হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি বাইকের রিভিউ নিয়ে আমার অটোনিট চ্যানেলে। হোন্ডা কোম্পানির NX200, এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। এই অ্যাডভেঞ্চার বাইকটা 2026 সালে আপনার কেনা ঠিক হবে কিনা সেটা নিয়ে আজকে হাজির হয়েছি। এটা হোন্ডা কোম্পানির NX200, এটার সিসি 184.4। মোটামুটি বেশ হায়ার সিসিরই একটি গাড়ি বলা চলে। আপনারা এই গাড়িটি যারা উঁচু নিচু পাহাড়ে বা বাংলাদেশের যে ভূমি আছে উঁচু ভূমি, সেগুলোতে অনেক সময় ট্যুরে যান, তাদের জন্য হবে এটি একটি বেস্ট বাইক। কারণ এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। অ্যাডভেঞ্চারের জন্য খুবই সুন্দরভাবে তারা তৈরি করেছে, যা নাম দিয়েছে NX200। এটার কোয়ালিটি বেশ ভালো, আমি যা দেখতেছি। USD সাসপেনশন তারা দিয়েছে সামনে ফ্রগে, কারণ উঁচু নিচু পাহাড়ে সাসপেনশনের খুবই ভূমিকা রাখে। এবং ABS দিয়েছে সামনের ডিস্কে, এবং হাইড্রোলিক ব্রেক যেটাকে বলি ডিস্ক ব্রেক, সেই ব্রেক তো সামনে পিছনে আছেই, এবং ABS-এর সঙ্গে আছে। জিনিসটা খুবই ভালো করেছে। টায়ারের গ্রিপগুলো একটু আলাদা করেছে, কারণ টায়ার ওই অ্যাডভেঞ্চার বাইকের টায়ারগুলো একটু আলাদা হয়, কারণ ওই অনেক সময় রাস্তা পিছলা থাকে এবং পাথর থাকে, অনেক সমস্যার সম্মুখীন হয়, যার কারণে তারা টায়ারটাও অ্যাডভেঞ্চার টায়ারের দিছে। আমার মনে হয় গাড়িটা খুবই ভালো করেছে। দেখতে ইঞ্জিনটা প্রায় হর্নেট 2.0-র মতোই, এবং ডিজিটাল মিটার তারা দিয়েছে, এবং কিছুটা হর্নেটের মতনই লাগছে কিছু কিছু অংশে, বাকি সব ঠিক আছে। এবং সামনে দিচ্ছে তারা ডিজিটাল TFT মিটার, যা আপনার নেভিগেশন এবং ম্যাপ দেখতে সুবিধা হবে, এবং কল আসলে এটাতে দেখা যাবে যে কোন নাম্বার থেকে কল এসেছে, কি মেসেজ এসেছে, এগুলো সব কিছুই দেখা যায়। বেশ ভালো করেছে। পাইপ হ্যান্ডেল দিয়েছে, বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লাগতেছে। গাড়িটার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। সব কিছু মিলে গাড়িটা যদিও আমার চালানো হয়নি, আপনারা গাড়িটা আগে টেস্ট রাইড দিবেন, দেখবেন যে কতটা স্মুথ, কতটা ভালো, তারপরে কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ অ্যাডভেঞ্চার বাইক আমাদের চালানোর তেমন একটা অভ্যাস নাই, কারণ বাংলাদেশের মানুষেরা অ্যাডভেঞ্চার বাইক খুবই কম চালিয়েছে। সবাই কমিউটার বাইক চালায় অভ্যাস। কিছু আছে স্পোর্টস বাইক, সেগুলো কম সংখ্যক লোক চালায়। আর গাড়িটার হাইট কেমন হবে সেটা বোঝা যাচ্ছে, বেশ উঁচু হাইট, যেহেতু পাহাড়ে চলাফেরা করবে। চিকন উঁচু নিচু রাস্তা, জমির পাশ দিয়ে, আইলের পাশ দিয়ে চলাচল করবে। তাই আমার কাছে মনে হয় আগে টেস্ট ড্রাইভ দিয়ে আপনার হাইটটা এবং অবস্থানটা দেখা দরকার। এবং সিটটা ঠিক হর্নেটের মতনই করেছে, গ্যাব্রেলটা হর্নেটের মতনই, টেল লাইটটা হর্নেটের মতনই, মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে হর্নেটের কিছু অংশ এটাতে বিরাজমান। এবং পিছনে তারা মনোশক সাসপেনশন দিয়েছে, এবং পিছনে তারা বেশ মোটা চাকাই দিয়েছে, ডুয়েল ডিস্ক তো আছেই, ABS তো আছেই, সব কিছু মিলেই বেশ ভালো করেছে। তাই আমি আশা করব নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে নেবেন এবং শোরুমে ভিজিট করবেন, টেস্ট রাইড দিবেন, এইটুকুই আমি আশা করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পান। এবং আমি আরও অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি আপনাদের জন্য, সেগুলো দেখে আসতে পারেন বিভিন্ন বাইক নিয়ে। এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।